আজকে তার আবদারে বাইরে যাচ্ছি। দেখুন কি সুন্দর করে চুল ঠিক করছে, মাশাল্লাহ। তার কথা হচ্ছে তাকে ফিটফাট থাকতে হবে বাইরে যাওয়ার সময়। যাই হোক, আমরা সবাই হাঁটা দিয়েছি তার কথা শুনে। তার আবদারে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সুমনি বলছি, সুমনিস ব্লগ পেজ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নিশ্চয়ই এতক্ষণে জানতে পেরেছেন আমি বলেছি যে কার আবদারে আমরা বাইরে যাচ্ছি। হ্যাঁ, আমার ছোট টুনটুনি আজকে বায়না ধরেছে হঠাৎ করে সে বাইরে যাবে, কিন্তু কেন যাবে সেটাও কিন্তু বলছি। আর এই যে ফুলগুলো দেখছেন, এটা কিন্তু একই গাছের ফুল, 3 সময়ের 3 কালারের ফুল। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা বাইরে বের হচ্ছিলাম। তো বাইরে বের হচ্ছিলাম বলতে আমরা একটু শপিংয়ে যাচ্ছিলাম। শপিং আসলে ওইভাবে করার কথা না, তো অনেক দিন বাইরে যাওয়া হয় না। আমার মেয়েই বলছে ছোটোটা যে মা চলো একটু বাইরে যাই। আর ওই যে বাইরে যে ভাই বোন একটু খুনসুটি করছে, আবার আমার জন্য একটা ফুল পেড়ে রেখেছে সে, মানে আমি বের হওয়ার পর আমাকে দিয়ে দিয়েছে আর কি। এটা তার স্বভাব। তো আমরা বাইরে যাচ্ছি, রওনা দিয়েছি। এটা যাওয়ার পথে আসলে আকাশটা খুব সুন্দর ছিল, পরিবেশটা দারুণ লাগে। আশেপাশের এই পরিবেশটা একটু দূরে, এই জায়গাটা গ্রাম্য এলাকার মতো দেখতে। আর মাঝখানে যেতে যেতে আমি হঠাৎ করে দেখতে পেলাম এই যে সেই পাম ট্রির পাম ফলগুলো, মনে আছে আমি দেখিয়েছিলাম, পাম ফলগুলো ঝরে পড়েছে। দেখলাম আর আমার যেন কেমন লাগছে, কারণ সেদিন একটু আমি আবার একটু খাওয়ারও চেষ্টা করছি। খাওয়া না, একটু গন্ধটা দেখলাম আর কি। খাওয়া তো আর যাবে না, পাম ফল তো আর এভাবে খাওয়া যায় না। পাম অয়েল যেটা আমরা যেটা ইয়ে করি আর কি, ব্যবহার মানে এটা থেকে পাম অয়েল যেটা বানানো হয়। আর কালারগুলো যেমন যেমন মানে দেখিয়েছিলাম এর আগে, সেটা যেন কেমন এই যে ঝরে ঝরে পড়ছে, খুব শুকিয়ে গেছে। তো এর মধ্যে আমরা পৌঁছে গেছি শপিং মলে। এই যে দেখুন আমার টুনটুনি কী করছে, দৌড়ে যাবে সে ব্যাগ চেকিংয়ের জন্য, এখানে রাখবে। মানে তার এটা এক্সাইটিং ব্যাপার, মানে এখানে এসে সে এটা করবেই, তাকে করতে দিতে হবে। আর এসেই বাবার কাছে আবদার, আজকে তার আবদারের দিন। আজকে কেন এসেছি, তার আবদার মেটাতে। তার বাবা বলেছে ঠিক আছে চলো, তুমি আজকে যা চাইবে আমি তাই দিব। তো এই আর কি, প্রথমে ঢুকেই এই যে এখানে বাচ্চাদের খেলনার একটা জায়গা আছে, ছোট্টখাট্ট একটা খেলনার জায়গা আর কি। বেলুন থেকে আরম্ভ করে সব কিছু পাওয়া যায়। এই যে তার বাবল ফোলাই কী জন্য, তা এই আর কি। আর ঘুরে ফিরে সে ট্রলি ধরেছে, সে কিন্তু তার পছন্দের ট্রলি, মানে পিঙ্ক কালার এবং পিঙ্ক ছাতার কাছে গিয়েছে। সে কিন্তু আর কোনো ছাতার কাছে যায়নি বা অন্য কিছুর কাছে যায়নি, মানে পিঙ্ক কালার যেখানে, মানে মেয়ে মানুষ বলে কথা। আর যে আসল কথা সেটা হচ্ছে এইটা, হঠাৎ করে সে বায়না ধরেছে পিৎজা খাবে। এই হলো তার পিৎজা খাওয়ার নমুনা, দেখুন। আচ্ছা, পিঙ্ক ছাতা ধরেছে ঠিকই, কিন্তু ব্লু ছাতা কেনা হয়েছে, এই আর কি। সে পিঙ্ক ছাতা কিনবে না, কিন্তু ধরেছিল ঠিকই পিঙ্ক কালারের ছাতা আর কি। তো যাই হোক, এই যে পিৎজা তার পছন্দের, একটুখানি মুখে দিয়েছে আর খেলো না, তো আমাদেরই খেতে হলো। আর এই যে আরেকটা বায়না, তার হচ্ছে আইসক্রিম কিনে দিতে হবে, যেটা আমি খুব একটা অ্যালাউ করি না, কারণ মানে ঠান্ডা লেগে যেতে পারে। তো এই আর কি, যে দেখুন কিভাবে বায়না ধরে বাবার কাছে মেয়েরা এইভাবে। আমার মানে এই সিন দেখে আমারও মনে হয়ে গেল যে আমিও বাবার কাছে এইভাবে বায়না করতাম। এবং প্রত্যেকটা সন্তান তার বাবার কাছে এভাবে আবদার করে, এটা খাবো, ওটা খাবো, এটা কিনে দাও, সেটা কিনে দাও। আজকে একমাত্র তার আবদারই কিন্তু আমরা বাইরে বের হয়েছি। বিশেষ খুব একটা জরুরি ছিল না, তারপরও টুকটাক কিছু কেনাকাটা করেছি যেহেতু বাইরে এসেছি। আর এই যে ট্রেনে উঠে একটু দুষ্টুমি করছে, শপিং মলের ভিতরেই একটা ট্রেন আছে, মানে মানে ছোট বেবিদের। তো আমরা সবাই মিলেই আইসক্রিম মানে খেলাম। আর আমার ছোট টুনটুনি, উনিও আইসক্রিম খুব একটা খেলো না, আইসক্রিম অনেক দিয়েছে, মানে খেয়ে শেষ করা যাচ্ছিল না। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।